নতুন একটি রেসিপির সাথে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। বাঙালির জনপ্রিয় কিছু রেসিপির মধ্যে এই ভেজ ডালও কিন্তু সকলেরই খুবই পছন্দের। স্পেশাল কোনো দিনে বা যে কোনো ছুটির দিনে সকলের বাড়িতেই মাঝে মধ্যেই এই ভেজ ডাল বানানো হয়ে থাকে। তাহলে দেখে নেওয়া যাক একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেজ ডাল বানানোর জন্য এখানে নিয়েছি ছোট সাইজের একটা ফুলকপি। ফুলকপিটাকে প্রথমে ছাড়িয়ে নেব। এবারে ফুলকপির ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে দেব। ডাঁটিগুলোকে কেটে নিয়ে ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে নেব। যেগুলো বড় টুকরো আছে সেগুলোকে আর একটু ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে পুরো ফুলকপিটাকে কেটে নিলাম। মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি। গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে গাজরটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একইভাবে পুরো গাজরটাকে কেটে নিয়েছি। বিনসগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ সোনা মুগ ডাল। যে কোনো মুগ ডাল দিয়েই ভেজ ডাল করা যায়, কিন্তু সোনা মুগ ডাল দিয়ে করলে ডালের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। কড়াই গরম করে নিয়ে ডালগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে ডালগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ডালগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, না হলে পরে ডালগুলো ভালো মতো সেদ্ধ হবে না। ডালগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ডালগুলো ভাজা হয়ে এসেছে। এবারে ডালগুলোকে নামিয়ে নেব। ভাজা ডালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখনই বেশি জল দেব না। ডাল সেদ্ধ করার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু জলই দিলাম। এবারে মিডিয়াম টু হাই হিটে ফুটতে দিয়েছি। ডাল কিন্তু ফুটে উঠেছে। এবারে ডালের ওপরের যে ফেনা সেগুলোকে তুলে নেব। ফেনাগুলোকে তুলে নিয়ে মিডিয়াম হিটে ডাল সেদ্ধ হতে দেব। ডালের জল অনেকটাই শুকিয়ে এসেছে আর ডালও অল্প সেদ্ধ হয়েছে। দিয়ে দেব 2 চা চামচ নুন আর দিয়ে দেব হালকা গরম জল। এবারে ডালের সাথে নুন আর জল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। একবার ফুটে উঠলে তারপর মিডিয়াম হিটে ডাল আর একটু সেদ্ধ করে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে কাজু আর কিশমিশগুলোকে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি, গাজর আর বিনস। ফুলকপি, গাজর আর বিনসগুলোকে প্রথমে হাই হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হাই হিটে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব 1 চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মটরশুঁটি। সব সবজিগুলোকে মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমার বানানো ডালের আরও অনেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এদিকে ডাল ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। আমি ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, অল্প গোটা গোটা রেখেছি। ডাল পুরো সেদ্ধ হয়ে গেলে ডালের টেস্ট কিন্তু অতটাও ভালো হয় না। সবজিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হাতায় করে সবজিগুলোকে তুলে গরম ডালের মধ্যে দিয়ে দেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সবজিগুলোকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ডাল ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ। হলুদ ভালো করে মিশিয়ে নেব। ডালের জল একটু কমে এসেছে, তাই আমি আরও 1 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। যেহেতু সবজিগুলো ভেজেছিলাম তাই কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে সাদা তেল দিয়েছি। একটা তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা
আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুন মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। টমেটো আর একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দেব 1 ইঞ্চ মতো গ্রেট করা আদা। আদাটাকেও টমেটোর সাথে কিছুক্ষণ ভেজে নেব। আদা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। ডালে আগের থেকেই হলুদ দেওয়া, তাই এখানে হলুদের পরিমাণ কম দিলাম। আর দিলাম 1 চামচ চিনি আর ভেজে রাখা কাজু আর কিশমিশ। চিনির পরিমাণ সামান্য একটু বেশি দিতে হবে, কারণ ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। মশলাটাকে লো হিটে কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। ডালের পরিমাণ একটু বেশি, তাই প্রথমে হাতায় করে ডাল তুলে ঢেলে দিচ্ছি। এবারে বাকি ডাল আস্তে আস্তে ঢেলে দেব। মশলার সাথে ডাল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ডাল কিন্তু এর থেকে বেশি ঘন করব না, কারণ ডাল ঠান্ডা হলে ডাল আরও ঘন হয়ে যাবে। একটু পরপরই কিন্তু ডাল নাড়তে হবে। ডাল ফুটে উঠেছে, এবারে মিডিয়াম হিটে 1 মিনিট মতো ডাল ভালো করে ফুটিয়ে নেব। এই সময় নুন আর মিষ্টির পরিমাণ একটু দেখে নিতে হবে। 1 মিনিট মতো ডাল ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দেব 1/2 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। এবারে ঘি আর গরম মশলা মিশিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ডাল ফোটাবো না, তাহলে গরম মশলার ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি ভেজ ডাল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।